হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। অর্কশিখাস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি বাড়ি ফিরেছি কিছুক্ষণ আগে, আর বেটু ফিরেছে এক্ষুনি। ওকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ঢুকে এই যে ওর জামা কাপড়গুলো সকালবেলা মেলে দিয়ে গেছিলাম, সেগুলো দেখলাম একদম শুকিয়ে গেছে। এগুলো তুলে রাখলাম, পরে ওকে খেতে দিয়ে এগুলো ভাঁজ করব। আজ অন্য দিনের তুলনায় না গরমটা বড্ড বেশি পড়েছে। বেটুকেও গ্লুকন-ডি জলে দিয়েছিলাম, আমিও গ্লুকন-ডি জল নিয়ে গেছি। দেখি বোতলে কিছুটা জল পড়ে আছে। বললাম কেন খাসনি এই রোদের দিনে? বলে গ্লুকন-ডি জলটায় গ্লুকন-ডি কম হয়ে গেছিল, কাল থেকে বেশি করে দেবে, কাল থেকে খেয়ে আসবো। একটা ডাব ছিল ঘরে, সেটাই নিলাম। ভাবলাম এত রোদের মধ্যে এসছে, সারাদিন জলও পেটে পড়েনি, তাহলে একটু ডাবের জলটা খেলে শরীর মন দুটোই একটু ফুরফুরে লাগবে। তারপরে না হয় দুপুরের খাবারটা দেবো ওকে। এবার যে ডাবগুলো এনেছে তার সাইজগুলো একটু বেশি বড়, আর ভারও বেশি। দোকান থেকে নাকি বলেছে 3 গ্লাস জল হবে। তো দেখলাম হ্যাঁ বেশ, এর আগের দিন যেটা কেটেছিলাম 2.5 গ্লাস মতো জল হয়েছে। এই দেখো, আজকেরটা অনেকটাই জল হয়েছে। ডাব কাটতে কাটতে এদিকে বেটুর বাবাও এসে হাজির। ওকে বললাম তাহলে হাত মুখ ধুয়ে নাও, বাপ বেটাতে মিলে একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নাও। আজ একটা দিন যখন একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে পেরেছো, তাহলে একটু খেয়ে দে বিশ্রাম করো। বলল খাবে না, ওর অফিসে কি একটা মিটিং ছিল, সেখানে নাকি টিফিন খাইয়েছে, তো সেই জন্য এখন আর কোনো কিছু খাবে না। তাই ভাবলাম তাহলে দুজনকে 2 গ্লাস ডাবের জলই দিই। বেটুটা আজ স্কুল থেকে ফিরে পার্কে যাবার বায়না ধরেছে। বহুদিন ওর পার্কে যেতে পারেনি। বিকেল 4টের সময় স্কুল ছুটি হয়, বাড়িতে আসতে আসতে 4:15, তারপরে খেয়ে উঠে বিশ্রাম নিতে নিতে আর সময় থাকে না। সন্ধ্যাবেলা আবার স্কুলের পড়া রেডি করতে হয়, তারপরে আশেপাশের বন্ধুদের সঙ্গে খেলাধুলো করে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুম। সেই জন্য বলছে মা চলো, আজ তাড়াতাড়ি এসেছি, আজ আমায় পার্কে নিয়ে চলো। বাবাও এত তাড়াতাড়ি তো কখনো ফেরে না, বাবাও তাড়াতাড়ি ফিরেছে, 3 জনেই আজ তাড়াতাড়ি, তো আজ চলো। বললাম হ্যাঁ রে, তুই যে যাবি, তোর তো গানের স্যার এসে ঘুরে যাবে, সন্ধ্যেবেলার তো স্যারের আসার কথা। তুই বরঞ্চ আজ এক্সট্রা 1 ঘন্টা বেশি খেলিস সবার সাথে, তাহলে খুশি তো? ব্যাস, ডিসিশন চেঞ্জ, তাহলেই খুশি। খেলতে পারলে তো আর কিছু চাই না। ও মা, এই দেখো ডাবের মধ্যে আবার কি সুন্দর পুরো শ্বাস হয়েছে, দুদিকটাতেই আছে। এই ডাবের শ্বাস, তালের শ্বাস কার না পছন্দ বলো? আজ দুপুরে খাবার জন্য বিশেষ কিছু রান্না করিনি জানো তো। মা বাড়িতে ফ্রাইড রাইস করেছিল আর পনির বাটার মশলা করেছিল। তো বেটুর তো এ দুটো ভীষণ পছন্দ, বিশেষ করে মার হাতের এই পনিরটা। তো সেই জন্য মা টিফিন বক্সে করে পাঠিয়ে দিয়েছিল, হটপটে পাঠিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস, আমাদের জন্য পাঠিয়েছে একটু বেশি পরিমাণে, আর একটা টিফিন বক্সে বেটুর জন্য পনির বাটার মশলা পাঠিয়েছে। তো ফ্রাইড রাইসটা গরম করে দিলাম ওকে, আর পনির দিয়ে এখন ওকে দিচ্ছি। আজ আশা করি আধ ঘন্টার মধ্যে খাওয়া হয়ে যাবে, কারণ আজ এগুলো বেটুর সবচেয়ে প্রিয় খাবার। ফ্রিজ খুলে দেখি গাজর আর শশাও আছে, তাই গাজর আর শশাটা গোল গোল করে স্যালাডের মতো করে কেটে একটা প্লেটে সাজিয়ে বেটুকে দিয়ে দিলাম। ফ্রাইড রাইস আর সাথে পনির, আর তার সাথে এই স্যালাডটা পেলে বেটু তো বেজায় খুশি। আর ওকে একটু তৃপ্তি করে নিজের হাতে খেতে দেখলে আমার মন প্রাণ সব খুশি। আর কি চাই বলো? ও বাড়ি থেকে মা আচার করে পাঠিয়েছে, মানে আমার শাশুড়ি মা বিভিন্ন ধরনের আচার করে। এটা জলপাইয়ের আচার পাঠিয়েছে, আর জলপাই তো আমাদের বাড়ির গাছের জানোই, তো সেটা একরকম করে পাঠিয়েছে। কয়েক রকম করেছে, সেগুলো আগে দিয়েছিল, এটা একটা অন্যরকম ওর বাবার হাতে পাঠিয়েছে। গরমের দিনে এমনিতেই টক খেতে ভালো লাগে, তার মধ্যে বিকেল টাইমে এরকম একটা টক মিষ্টি আচার পাতে পড়লে উফ, মন্দ হয় না বলো।
এখন সন্ধে 6টা মতো বাজে। আমরা যেখানে থাকি তার উল্টো দিকেই একটা দোকান খুলেছে, নতুন মিষ্টির দোকান। নাম হচ্ছে নটখট, মানে ফ্র্যাঞ্চাইজি নেওয়া। তো দোকানের মিষ্টিগুলো নাকি খুব টেস্টি। তো বেটুর বাবা আজ নিয়ে এনেছে। বললাম এত ধরনের মিষ্টি আনলে? বললো নতুন মিষ্টির দোকান খুলেছে, তাই টেস্ট করে দেখবো মিষ্টিগুলো কেমন। আর বেটু তো সব মিষ্টির মধ্যে এই একটা জিনিসই প্রিয়, সেটা হচ্ছে রসকদম। তো এই দোকানের রসকদমগুলো দেখলাম বেশ নরম। মাঝে মধ্যে বেটুকে টিফিনেও দিতে পারবো। আর যেহেতু বাড়ির সামনেই, টিফিন বক্স নিয়ে স্কুল যাওয়ার পথে টুক করে দোকানে ঢুকে দুটো রসকদম ঢুকিয়ে নিয়ে গেলে ব্যাস হয়ে গেল। আর এই সাদা রসগোল্লা আর এই গোলাপজামগুলো রেখে দিলাম, এগুলো রাত্রিবেলা ভাত খেয়ে শেষ পাতে পড়বে। এই সন্ধেবেলাটায় জানো তো, আমরা যেখানে থাকি তার সামনেটা একদম জমজমাট। চলো ওদিকটা একবার তোমাদের নিয়ে যাই। দাঁড়াও, জানলাটা খুলি। যেহেতু আমরা যেখানে থাকি তার নিচেও শপিং মল রয়েছে, প্লাস সামনের দিকেও শপিং মল রয়েছে, তাই এখানে সন্ধেবেলার ভিড়টা ভীষণভাবে হয়। আর মলের সামনে যে ফুচকার দোকান আর আইসক্রিমের দোকানটা আছে, সেই দুটোতেই ভিড় সব থেকে বেশি। এখন তো গরমকাল, ফুচকা আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো? দুপুর গড়িয়ে বিকেল পড়লে ফুচকাটা আসে, আর এই সন্ধে নাগাদ দেখি শেষ হয়ে যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে আমায় জানিও। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকলো, তোমরা অর্কশিখাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো। আজ আসি, টাটা।